দর্শক দেখতে পাচ্ছেন অভিযান চলছে ঢাকার রাস্তায় এবং পুলিশ যৌথভাবে আমাদের ইনচার্জ মেজর স্যার উনি আমাদের সামনে আছেন, ওনার সম্মুখে ওনার আদেশে আমরা এই কাজটা করতেছি। স্যার আমাদেরকে তদারকি করতেছেন আইন শৃঙ্খলা যাতে আমরা সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে যাতে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে এবং নিজ দায়িত্ব সুফলভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারি সেজন্য স্যার আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন। আমরা স্যারের নির্দেশেই কাজ করতেছি এবং স্যার উপস্থিত আছেন। কথা বলি, অভিযানটা কেন করা হচ্ছে? এখানে অভিযানগুলো করার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত এখানে হচ্ছে আমরা যে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে যে তারা যে রাস্তার যে নিয়ম শৃঙ্খলা আইন কানুন যেন মেনে চলছে কিনা সঠিকভাবে, এই ক্ষেত্রে আমরা এই চেকপোস্ট পরিচালনা করতেছি এবং জনগণের মধ্যে যেন একটা আস্থাও বিরাজ করে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজটা করছে। অনেকেই বলতেছে এটা সিম্পল চেক, কিন্তু পুলিশের সঙ্গে র্যাব কেন? অনেকের প্রশ্ন এটা। পুলিশের সঙ্গে র্যাব এটা একটা যৌথ পরিচালনা, কারণ এটা এখানে থানার উপস্থিতির প্রয়োজন আছে। এটা যে সিম্পল একটা মামুলি ব্যাপার, সেখানে মানুষ অনেক সময় দেখা যাচ্ছে ভয় পাচ্ছে যে র্যাব কেন এই অভিযানটা পাচ্ছে। র্যাবকে ভয় পাওয়ার কিছু না, র্যাব সবসময় জনগণের সাথে আছে এবং পুলিশও আমাদের সাথে একসাথে কাজ করাতে আমাদের মধ্যে একটা দুই বাহিনীর মধ্যে একটা যোগাযোগ থাকে এবং মানুষের মধ্যে আস্থাও আরো বেশি থাকবে যে শুধুমাত্র র্যাব এখানে অপারেশন পরিচালনা করছে না। অভিযানটা কেমন লাগে? তবে অভিযানটা ভালো, আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে সুষ্ঠু বা স্বার্থ করার জন্য, দেশের স্বার্থের জন্য এই পরিস্থিতি এইরকম অভিযান ভালো, কিন্তু আশা করি এরকম অভিযান সবসময় রাখা উচিত। যে একবার রেখে দিয়ে পরবর্তীতে বন্ধ হয়ে গেলে ওই রকম আর হয় না, সুফল আসে না। এটা যদি কন্টিনিউ থাকে তাহলে আশা করি মানে রাস্তাঘাটে সুফল বয়ে আনবে। এটা ঠিক আছে, আপনি জানো না পেয়েছি তো আমি ড্রাইভার, উনি ড্রাইভিং সিটে যেহেতু বসে আছেন, ওনার ড্রাইভিং লাইসেন্স আমি পেয়েছি। ওকে আছে, ওকে, থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন অভিযান চলমান। আমি ওটা নিয়ে নিই, সবাইকে তো বারবার দেওয়া যাবে না ভাই। দেখছেন ঢাকা রাস্তায় নিয়মিত অভিযান, র্যাব এবং পুলিশ যৌথভাবে অভিযান করছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এখানে, যে যার লাইসেন্স নাই, হেলমেট নাই এবং কাগজ ঠিক নাই, তাদেরকে প্রত্যেককে মামলা দেওয়া হচ্ছে। আমার ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। নাম্বারটা খালি আমি নাম্বারটা দাও। আজকের অভিযান এখানে কি শেষ করা হবে? সরি, আজকের অভিযান কি শেষ নাকি? এটা র্যাবের আমাদের অথরিটি আছেন, ওনারা বলতে পারবেন। ওনারা যখন শেষ করে দেবেন তখন শেষ হবে। এটা কি নিয়মিত অভিযান নাকি এটা মাঝে মাঝে? না না, নিয়মিত না, মাঝে মাঝেই চেকপোস্ট হয়। মাঝে মাঝে চেকপোস্ট হয় চেক করার জন্য, যাতে অপরাধীরা অপরাধ একবারে
শেষ না করা গেলেও যাতে কমে আসে এবং এক পর্যায়ে আমরা এটা শেষ করে দিতে পারি। যার কারণে আমাদের গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছেন, আমাদের হায়ার অথরিটি উদ্যোগ নিয়েছেন, মাঝে মাঝে চেকপোস্ট গুলো হচ্ছে সেনাবাহিনী। কিছু মানুষের অভিযোগ আছে যে এই অভিযানটা র্যাবের কারণে অনেকে ভয় পাচ্ছে। এটা শুধু যদি পুলিশ করতো তাহলে ভালো হতো। এটার এটার জবাব তো আমার কাছে নেই। এটা যৌথ বাহিনী যৌথভাবেই অভিযান হচ্ছে, সেক্ষেত্রে সবাই থাকলে আমাদের জন্য ভালো। আমরা যখন সেনাবাহিনী কর্তৃক, র্যাব কর্তৃক, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্য কর্তৃক যখন অভিযান করি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, আমাদের একটা শক্তি থাকে। আর যারা বলতেছেন যে শুধুমাত্র পুলিশ করলে ভালো হয়, তারা তো পুলিশের সাথে খারাপ ব্যবহার করার জন্য যেভাবে একা পেয়ে যেভাবে খারাপ ব্যবহার করা যায়, যাতে মামলা মোকদ্দমা থেকে ওই কাপড় খাটিয়ে একটা নিষ্পত্তি পাওয়া যায়, সেই ব্যবস্থার কারণে তারা হয়তো বা মনে করেন যে পুলিশ শুধু করলে ভালো হতো। এটা তো আসলে আমি জবাব দিতে পারবো। ধন্যবাদ। অভিযান আপনাদের শেষ নাকি? আজকের অভিযান আমরা পুলিশ এবং র্যাব মিলে যৌথভাবে আমরা করেছি আইন শৃঙ্খলা রক্ষার্থে, এবং বিশেষ করে যে মোটরসাইকেলের উপর জোর দেওয়া হয়েছে। আমরা জানি যে বিভিন্ন ধরনের কিশোর অপরাধী যারা মোটরসাইকেলে করে বিভিন্ন ধরনের অপরাধ, ছিনতাই এগুলো করে, এবং ইয়ং জেনারেশন যারা, তারা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়। একটা অবৈধ সাউন্ড, যেটা একটা কানেও খুব ধরার মতো এরকম সাউন্ড ব্যবহার করে তারা দ্রুত গতিতে গাড়ি চালায়, এবং ছিনতাই অপরাধ করার জন্য সাধারণত মোটরসাইকেল ব্যবহার হয়। এই কারণে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা নব থিয়েটারের সামনে পুলিশের সহায়তায় আর অবৈধ গাড়ি যেগুলো কাগজপত্র নাই, বিভিন্ন গাড়ি, সেগুলো দেখা হয়েছে। যেহেতু আমাদের সাথে পুলিশ আছে, তাদের মামলা করার ক্ষমতা আছে, সেহেতু আমরা তাদের সহায়তায় একটা অভিযান পরিচালনা করেছি। এখানে বিভিন্ন ধরনের সাংবাদিক ভাইয়েরা ছিল না আমাদের সাথে। আমাদের সামনে ছিলেন আমাদের তদারকির জন্য মেজর স্যারও এসেছিলেন, যিনি ইতিমধ্যে আপনাদের সঙ্গে বিবৃতি দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, সরাসরি লাইভ ছিলাম আমরা। আজকের অভিযানটা এখানেই শেষ। খবর বাংলাদেশ পত্রিকা থেকে আমি মোহাম্মদ রহমত আলী বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো অভিযানে।